একজন পিসি ইউজার নিজের পিসিকে একটু ভিন্নভাবে কাস্টমাইজ করে রাখতে ভালোবাসে, আর তাই তো বর্তমানে সমস্ত উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারে নেক্সাস ডকের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রওশন চলে এসেছি নতুন একটি হাউ টু টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিসিকে কাস্টমাইজ করতে পারি উইথ নেক্সাস ডক, এবং এক্সট্রা ডোজ হিসেবে থাকবে অ্যানিমেটেড আইকনের খুঁটিনাটি। So let's get started. যারা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমার কন্টেন্টে লাইক এবং কমেন্টের মাধ্যমে। নেক্সাস ডক একটি ফ্রি উইন্ডোজ ডক অ্যাপ্লিকেশন যা আমাদের সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলিতে দ্রুত অ্যাক্সেস সরবরাহ করে থাকে। এমনকি আমরা চাইলে আইকনগুলো নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজও করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য মাই ফেভারিট মাইক্রোসফট এজ ব্রাউজারটিতে চলে এসেছি। কিন্তু যারা মাইক্রোসফট এজ ব্রাউজারটির ইমার্সিভ রিডারের অথেন্টিক ইউজ সম্পর্কে জানতে চান, উপরের আই বাটনে ভিডিওটি রয়েছে, ক্লিক করে দেখে আসতে পারেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। আমি এখন সার্চ বারে লিখব উইনস্টেপ নেক্সাস ডক, এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য ফার্স্ট লিঙ্কটিতে ক্লিক করব। আমরা যখন লিঙ্কটিতে ক্লিক করব তখন আমাদের সামনে এই রকম একটি সাইট আসবে। আপনাদের সুবিধার জন্য আমি এই সাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। একটু নিচে আসলেই আমরা দেখতে পারবো উইনস্টেপ নেক্সাস, এবং এখানে ফ্রি ভার্সন ছাড়াও আমরা পেইড ভার্সনও দেখতে পাচ্ছি। আমি ফ্রি ভার্সনটি ডাউনলোড করে নিব, ডাউনলোডে ক্লিক করে। তারপর ইনস্টল করে নিব অ্যাপ্লিকেশনটি। ইনস্টল করার পর আমরা আমাদের স্ক্রিনের উপর এইরকম একটি ডক দেখতে পারবো। এখন আমি পুরো ডকটিকে কাস্টমাইজ করে নিব নিজের ইচ্ছে অনুযায়ী রেফারেন্স থেকে। যদিও বা এটি ফ্রি ভার্সন, কিন্তু আমরা চাইলেই অনেক কিছুই কন্ট্রোল করতে পারি। প্রথমেই আমি কন্টেন্ট ট্যাবে চলে আসব এবং দেখে নিব শো রানিং অ্যাপ্লিকেশন শর্টকাট অ্যাক্টিভেট করা আছে কিনা। দেন মডিউল ট্যাব থেকে ক্লক আইকনের স্টাইলটি চেঞ্জ করে নিব, এবং অ্যাপ্লাইতে প্রেস করে দিব। আমরা চাইলেই মডিউল চেঞ্জ করতে পারি মডিউলের ড্রপডাউনে ক্লিক করে। পজিশন ট্যাব থেকে ডক বারটির পজিশন নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারি। অ্যালাইন স্লাইডারটি ব্যবহার করে আমরা অ্যালাইন করে নিতে পারি ডক বারটির পজিশন। বিহেভিয়ার ট্যাব থেকে আমরা অটো হাইড, অ্যাক্টিভেশন, মিসেলেনিয়াস অপশনগুলো কন্ট্রোল করতে পারি। অ্যাপিয়ারেন্স থেকে ডক আইকন সাইজ আমি 35 পিক্সেল করে দিলাম। আইকন রিফ্লেকশন 92% করে দিলাম। কালার সেটিংস থেকে আমরা কালার কাস্টমাইজও করে নিতে পারি। আইকন স্পেসিং থেকে আমি আইকন স্পেসিং 8 পিক্সেলস রেখে দিলাম। এমনকি আমরা আইকন কালার সেটিংসও নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারি। ইফেক্ট ট্যাব থেকে আমরা মাউস ওভার, লঞ্চিং ইত্যাদি ইফেক্টগুলো আমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারি। আদার ইফেক্ট থেকে রেইনড্রপ ইফেক্ট বাদে সবগুলো ইফেক্ট অ্যাক্টিভেট করে নিব। থিম ট্যাব থেকে আমরা ডক থিমও কাস্টমাইজ করে নিতে পারি। কালার সেটিংস থেকে কালারও কাস্টমাইজ করে নিব।
সাউন্ড থেকে আমরা ডিফল্ট সাউন্ড এবং ভয়েস চেঞ্জ করে নিতে পারি। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইলে আপনারা অ্যাবাউট ট্যাব থেকে তা সহজেই করে নিতে পারেন। এমনকি থিমও নিজেদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন। এখন আমি আইকনগুলো অ্যানিমেট করব। তার জন্য আমি উইন্ডস্টেপ নেক্সাস সাইটটিতে আবার চলে আসব এবং তারপর থিম ট্যাবে চলে যাব। তারপর একটু নিচেই পেয়ে যাব অ্যানিমেটেড আইকন প্যাক এবং ডাউনলোড করে নিব এখন প্যাকটি। তারপর প্যাকটি নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে গিয়ে আনজিপ করব। এখন ডক বারটিতে নিয়ে আসব পছন্দের কিছু সফটওয়্যার অ্যান্ড ব্রাউজার। এখন যে আইকনটি অ্যানিমেট করতে যাচ্ছি সেই আইকনে মাউসের রাইট ক্লিক করে ডক এন্ট্রি প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি উইন্ডো আসবে। আমি চেঞ্জ আইকনে ক্লিক করব। তারপর ব্রাউজে ক্লিক করার পর লোকেট করে নিতে হবে সেই ফোল্ডারটি যেখানে অ্যানিমেটেড আইকন প্যাকটি আনজিপ করে রেখেছিলাম। তারপর যে আইকনটি পছন্দ হবে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। অ্যানিমেশন ডিলে ঠিক করে এবং র্যাপ অ্যানিমেশন অ্যাক্টিভেট করে ওকে প্রেস করে দিব। দেখুন কত সুন্দরভাবে আইকনটি অ্যানিমেট হয়ে গেল। এইরকম আরও ইজি ট্রিকি হাউ টু টিউটোরিয়ালস দেখতে ডান পাশের প্লেলিস্ট এবং ইফেক্ট অ্যান্ড ট্রানজিশন সম্পর্কে জানতে বাম পাশের ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে ফেলুন।